ইরানত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এর খবর নিশ্চিত করছে ইরান। আজ রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত এ খবর প্রচার করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানত নিজ কার্যালয়ত হামলাত নিহত হই। বিবিসি জানাইয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুত ইরানত আজ রবিবার মাসের 1 তারিখ 40 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হই। শুধু তাই নয়, এই হামলায় খামেনির মেয়ে পোয়া জামাতা নাতনিও মারা গেই। পাশাপাশি দেশগুর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানের মৃত্যুর খবরও নিশ্চিত করছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রচারের পর অসংখ্য ইরানীয়রা রাস্তার বাইরে আসতে দেখা গিয়ে প্রিয় নেতারে আর এরা হাজারিগড়ের দেশগুর সাধারণ মানুষ। জানা গিয়ে নিয়ম অনুযায়ী ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন যে ইন্টারিম কাউন্সিল বা অন্তর্বর্তী পরিষদের একজন সদস্য হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দায়িত্ব পালন করেন। তবে পরবর্তীতে হনেবু খামেনির উত্তরসূরি তা এখনো নিশ্চিত করে হওয়া না যায়। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত নন পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। বিশ্বের অন্য দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। এটা নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হইলেও দেশের মূল ক্ষমতা আছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালত ইসলামী বিপ্লবের পরবর্তী এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলবির রাজতন্ত্রে উৎখাত করা হয়। আর তারে উৎখাতের ফলত্বই ইরানত ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশগড় সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ আছে। দেশের বিয়াক বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সম্মতি দরকার হইত। C+ TV, চট্টগ্রাম।